নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে জানাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের গল্প একটু অন্য রকমের হতে চলেছে, যেখানে থাকবে আমাদের সাথে তালনাথ তান্ত্রিক। আজকের গল্প বেনি মাধবের শ্মশান বিলাস। তাহলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরু হচ্ছে মধ্য কলকাতার এক পুরনো বাড়ির চিলেকোঠায়। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি আর কিশোরদা বসে আছি তারানাথ তান্ত্রিকের সামনে। তারানাথ তান্ত্রিক এক মুখ ধোয়া ছেড়ে তার লাল হয়ে যাওয়া চোখ দুটো আমার দিকে ফেললেন। তারানাথ বলতে শুরু করলেন। অন্ত্র সাধনা মশাই ছেলেকালা নয়। মানুষ লোভের বশে এমন সময় দরজা কড়া নাড়ে, যা একবার খুললে আর বন্ধ করার উপায় থাকে না। আজ থেকে বছর 25 আগের কথা বলছি। তখন আমি বীরভূমের এক শ্মশানের ধারে আস্তানা গেড়েছি। এই শ্মশানের কাছে এক গ্রাম, তার নাম নীলকণ্ঠপুর। সেখানে এক জমিদার বংশের শেষ উত্তরসূরি মেনি মাধব বাবু আমার কাছে এলেন। তার চোখে মুখে চরম আতঙ্ক। তিনি জানালেন, তাদের আদি পুরুষদের রেখে যাওয়া এক গোপন সিন্ধুক আছে, যা খোলার চাবিকাঠি কোনো এক অশরীরী শক্তির কবজায়। প্রতি বছর অমাবস্যায় তাদের পৈতৃক ভিটের ফুলতলায় এক অদ্ভুত ছায়ামূর্তিকে নাচতে দেখা যায়। আমি রাজি হলাম। অমাবস্যার রাত আমি আর বেনি মাধব সেই কুলতলায় গিয়ে বসলাম। চারিদিক নিঃশব্দ, শুধু ঝিঝি পোকার ডাক। হঠাৎ বাতাসের তাপমাত্রা কমে গেল। একটা পচা লাশের গন্ধ নাকে এলো। দেখলাম কুয়াশার বুক চিরে একটা দীর্ঘকায় ছায়া এগিয়ে আসছে, আর হাতে একটা পুরনো তামাটে কুলি। বেনি মাধব ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে উঠলেন। সেই মূর্তিটা অমানসিক গলায় এসে উঠল। আমি বুঝলাম, এটা সাধারণ কোনো প্রেত নয়, এটা হলো রক্তবীজ পিশাচ, যাকে বেনি মাধব পূর্বপুরুষেরা অর্থের লোভে বন্দি করে রেখেছিল। আমি আমার ঝুলি থেকে পঞ্চমুণ্ডির আসনের ছাই বের করে চারিদিক একটা গণ্ডি কাটলাম। শুরু হলো মন্ত্রের লড়াই। সেই পিশাচটা গণ্ডির বাইরে দাঁড়িয়ে ভয়ঙ্কর আর্তনাদ করতে লাগলো, আর নখের আঁচড়ে মাটির বুক চিরে রক্ত বেরোতে শুরু করলো। আমি জপ করতে করতে মহাকালের মন্ত্র উচ্চারণ করলাম। হঠাৎ এক প্রবল বিদ্যুৎ চমকালো, আর সেই সাথে এক বিকট শব্দের সেই ছায়ামূর্তি ধোঁয়ায় মিলিয়ে গেল। পরের দিন সকালে সেই কুলতলার নিচেই পাওয়া গেল সেই অভিশপ্ত সিন্ধুক। কিন্তু সিন্ধুক খোলার পর দেখা গেল সেখান থেকে কোনো সোনাদানা নেই। আছে শুধু এক রাশ নরক কঙ্কাল আর একটা চিরকুট। তারানাথ থামলেন, এক চুমুক চা খেয়ে বললেন। জানো সেই সিন্ধুকে লেখা ছিল, লোভ যেখানে শেষ হয়, মৃত্যু সেখানেই শুরু হয়। বেনি মাধব বাবু সেই হাড়গুলো গঙ্গার জলে বিসর্জন দিয়ে কাশি চলে গেলেন। আর আমি আমি আজও খুঁজে বেড়াই সেই সব রহস্যের উত্তর, যা সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু তারানাথ তান্ত্রিকের ওই চোখের চাহনি
আমাদের রক্ত হিম করে দিল।